সবাই কি লাইন ভেঙে গেছে না? হচ্ছে হচ্ছে। এবার এদিকে নাস্তা সরে রে। হয়েছে হয়েছে। আচ্ছা ভাই গাছ গাছ সবাই সবাই পিছনে দিয়ে দাও আমরা দিলে ভাই কি দিব আমরা দিলে ভাই কি দিব গাছ উঠাচ্ছেন আপনি দেন না কেন ভাই আপনি আপনার তাকান তাকান না দর্শক যেমনটি দেখছিলেন গণকণ্ঠের লাইভে সরাসরি আমি যুক্ত আছি নিউ মার্কেট 18 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ কাছে কিন্তু পরিষ্কার অভিযান সক্রিয় আছে এবং তারা যে এই
ছবিটা উড়াইতে দেন ভালো করে মিডিয়ারে ছবিটা লাইভে দর্শক দেখতে মিডিয়ারে ভালো করে পাচ্ছেন উড়াইতে যে দেন। নিউ মার্কেট দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে নিউ মার্কেট 18 নম্বর ওয়ার্ডের বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট আলিম কিন্তু ইতিমধ্যে আসিম ভাইয়ের নেতৃত্বে কিন্তু পরিবেশ সংরক্ষণ অভিযান করেছেন এবং গাছ তুলে কিন্তু এখন তারা র্যালির তৈরি করে ভাই 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 এখানে এত অনেকের লাইন টেনে আসছে ভাই একটু দেখি ভাই ভাই মিডিয়া চাইতে না দিলে ভাই আপনি এখানে দাঁড়াইলে মিডিয়ার একটু কথা বলবে আপনি ভাই একা আর কিছু নাই ভাই আর কিছু নাই এলে সাক্ষাৎকার দিয়ে যান এলে সাক্ষাৎকার দিয়ে দেন দর্শক আপনাদের চেষ্টা করছি যে বিএনপি 18 নম্বর ওয়ার্ডের আন্তর্জাতিক সম্পাদক তিনি কিন্তু ইতিমধ্যে নিউ মার্কেটের যে 1 নম্বর গেট আছে সেখান থেকে তাদের পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন এবং আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু তাদের কিছু কর্মী যে কাজ করতেছেন এখনো ভাই একটু দেখি ভাই একটু দেখি ভাই ভাই ক্লিয়ার ক্লিয়ার আর উপরে দাঁড়ান ভাই একটু সাইড দেন নিচা করে দৌড়ছি সব সাইডের না তার সব সাইডে এই যে ভাই 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 দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান ভাই কিষান একটু ভাই আপনারা একটু কেবলটা দিয়ে নেন রাসেল ওই পিছনে ফুটেজগুলো দিস ভাই রেডি রেডি ভাই রেডি হলে বলেন হ্যাঁ পিছনে আসেন ভাই পিছনে এই আপা যাবে হ্যাঁ বলেন ভাই একটু মোবাইল টাইপ করতে একটু সরানো ভাই যাবো যাইতে পারে
ভাই আপনি যদি ঢুকেন নিউ মার্কেট থানা বিএনপির অন্তর্গত 18 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভাপতি আব্দুল সত্তার এবং আমির হোসেন সাধারণ সম্পাদক তাদের উদ্যোগে বিএনপির নেতাকর্মীরা উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, প্রশংসা জানাই। আমি আপনাদের মাধ্যমে, প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে বলি, বাংলাদেশের সমস্ত বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে যেন দাঁড়ান। সবভাবে কিভাবে দাঁড়াতে পারবেন? আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলুন, আপনার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি কোনো অসুবিধার মধ্যে আছেন? বিগত 17টি বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম। আমরা কেউ কারাগারে ছিলাম, কেউ আপনার হুলিয়া নিয়ে পালিয়েছিলাম, আপনার ধান খেতে পাট খেতে আমরা বাড়ি ঘর ছাড়া ছিলাম। আত্মীয় পরিজনের সঙ্গে আমাদের দেখা করার মতো সুযোগ ছিল না। আমরা কারাগারে ছিলাম, আমরা জর্জরিত ছিলাম, আমরা নিহত হয়েছে, আমাদের ভাইয়েরা আহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। কিন্তু এখন একটা পরিবেশ, অন্তর্বর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, অন্তত বিএনপির নেতা কর্মীরা হাফ ছেড়ে বাঁচতে পেরেছে। সেজন্য আমি তাদেরকে বলেছি, এর আগেও আমরা প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায়, ধানমন্ডি এলাকায় করেছি, হাজারিবাগে করেছি, নিউ মার্কেটে এর আগেও করেছি পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, গাছ লাগান, জীবন বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আজকে এখানে হয়তো গাছ লাগানোর মতো সুযোগ নেই, মাটি নেই, কিংবা আপনার মনে করেন যেটুকু আছে সে জায়গাতে সম্ভব না, যার কারণে আমরা বিকল্প হিসেবে যেখানে সম্ভব টাবের মধ্যে আপনার গাছ, যেমন ছাদ বাগান করেন, বড় টাবের মধ্যে গাছ লাগান। আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে শুধু আমরা টাব লাগিয়েই কিন্তু আমরা শেষ না, এটাতে কিন্তু আপনার পানি দেবার মতো, যত্ন নেবার মতো আমাদের নেতাকর্মীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য তারা কাজ করে যাবেন। আপনার কোনো প্রকার আপনার আনপ্রোডাক্টিভ সময় নষ্ট না করে প্রোডাক্টিভ, যেটা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ উদ্দেশ্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যেটা তিনি সফল হয়েছিলেন, তারেক রহমান যে স্বপ্নকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি আমাদের নেতাকর্মীরা সেই কাজগুলো যদি করেন, আমরা নিঃসন্দেহে একটা সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু সেই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা জনগণের সরকার প্রয়োজন, একটা নির্বাচিত সরকার প্রয়োজন। একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক বা দেশ পরিচালনায় থাকুক, আমরা সেটা চাই না। আমরা অবিলম্বে নির্বাচনটা চাই। এই কারণে আগে যখন বলা হয়েছে আমাদের দল থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু আমি মনে করি ডিসেম্বরের আগে এখন নির্বাচন হওয়া উচিত। কারণ দেশ বিরোধী অনেক চক্রান্ত, কিনি বিকি বেচা কেনার ষড়যন্ত্র চলছে। আপনারা শুনেছেন যে করিডোরের কথা, আপনারা শুনেছেন নিশ্চয়, প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনেছি আমরা। আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব তিনি নিয়োগ পাওয়ার একদিন পরেই আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি। আরাকান আর্মি, সেখানে আপনার করিডোর দেওয়া হবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, যে মানবিক করিডোর। মানবিক করিডোর কেন বাংলাদেশের ওপর? ভারত আছে, চায়না আছে, এমনকি মায়ানমারের সঙ্গে জাতিসংঘ কথা বলতে পারেন, আমাদের দেশের ওপর দিয়ে কেন? এটাতে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার আশঙ্কা করছে। আমি শুধু করিডোর শুধু আপনার প্রতিবাদ করছি না, আমি মনে করি অনতিবিলম্বে রোহিঙ্গাদেরকে, কক্সবাজার থেকে এই 13 লাখ রোহিঙ্গা এই দেশে আছে, তারা বিভিন্ন অপরাধ অপকর্মে লিপ্ত। আমি একজন আইনজীবী, প্রতিদিন আপনার সুপ্রিম কোর্টে আপনার দেখি যে মামলা আসে 10 লাখ, 5 লাখ, 20 লাখ পিস ড্রাগ, আপনার ইয়াবা বা এই ধরনের জিনিসগুলো আপনার মায়ানমার থেকে, আপনার টেকনাফ সীমান্ত থেকে এরা এনে থাকেন, অস্ত্র এনে থাকেন। তারা নিজেরা গোলাগুলি করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা নিজেরা খুনোখুনি করছেন। এটাতে সমগ্র বাংলাদেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের যে জন্ম বৃদ্ধি অনেক বেশি আমাদের বাংলাদেশের নাগরিকদের তুলনায়। তারা বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়ছে। আমি এটাকে একটা নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি মনে করছি। অনতিবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান করে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে আপনার এখান থেকে নিয়ে যাবেন তাদের দেশে, এটা আমার সরকারের কাছে আহ্বান। এবং যে কোনো ষড়যন্ত্র আপনার চূড়ান্ত পরিণতিতে যাবার আগে এদেশে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এবং যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রে সেটা জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট আছে বলে আমি মনে করি না। এটা আমি উদাত্তভাবে আহ্বান জানাই এই সরকারকে, অনতিবিলম্বে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন, দেশকে সংকটের হাত থেকে রক্ষা করুন। অন্যথায় পতিত স্বৈরাচার আবার প্রতিষ্ঠিত হবে। দেশ বেচা কেনার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছেন তারা সেই ষড়যন্ত্র অব্যাহত রাখবেন। যে আগস্ট বিপ্লব, আগস্ট
জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের স্পিরিট, 17 বছর ধরে যে সংগ্রাম ছিল আমাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের যে আত্মদান, সেই আত্মদান বিফলে যাক, এটা আমরা চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি। আমরা পেয়েছি যে রোববার বেগম খালেদা দেশে এই বিষয়ে আসলে আপনি এটা তো দলের মুখপাত্র হিসেবে যারা আছেন তারা বলার কথা, সম্ভবত উনি আসবেন, এটুকু আমি বলতে পারি। উনি হয়তো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। আরেকটা বিষয় যে কালকে বিএনপি ভারপ্রাপ্ত গ্রহণ করেছেন যে মানবিক কর্মী দেশের জনগণ বা রাজনৈতিক দলগুলো আলাদা একটা বিষয় ছিল। আপনি কি মনে করেন যে সেই ক্ষেত্রে আপনি যেহেতু একজন রাজনৈতিক সম্পাদক, সেই ক্ষেত্রে কি আসলে এই ধরনের কোনো মানে শুধু সরকার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে এরকম একটা সিদ্ধান্ত? এই ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আছে বলে আমি মনে করি, কারণ রাষ্ট্রীয় কোনো পলিসি, আন্তর্জাতিক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো সংসদে আলোচনা হবার কথা। কারণ আমরা সংসদীয় গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। সংসদে আলোচনা হবে, সংসদের রাজনৈতিক দলগুলো আছে, রাজপথের রাজনৈতিক দলগুলো আছে, যাদের সংসদে প্রতিনিধিত্ব নাই এমন রাজনৈতিক দলও আছে, বা যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে, তাদের সঙ্গে কথা বলতে হবে। সাধারণ জনগণ, এদেশের স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কথা বলতে হবে। আপনি হুট করে সিদ্ধান্ত নেবেন। আমরা তো দেখেছি, যিনি আমি যাকে বলেছিলাম যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব, তিনি বললেন কি জাতিসংঘ যদি আমাদের শর্ত মানে তাহলে আমরা করিডোর দেব। আমাদের শর্ত তারা কি সেটা আমরা জানি না। তারা শর্ত যদি আপনাদের মানে, জনগণ মানে কিনা, রাজনৈতিক দলগুলো মানে কিনা, সেটা হচ্ছে যে বিচার্য। সে কারণে বলছি, এ ধরনের বিরোধী কোনো চক্রান্ত এদেশের জনগণ মেনে নেবেন না। 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন করার অভিজ্ঞতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ছিল। বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের অভিজ্ঞতা ভুলে যায় নাই। অনেকে বলতে পারেন যে আপনারা তো কিছু করতে পারেন নাই। গত 17টা বছর ধরে আমরা গাছের গোড়ার শেকড় কেটে কেটে সেই গাছকে দুর্বল করে ফেলেছি। হঠাৎ করে মনে করেন যে অন্য গাছ থেকে কেউ এসে লাফ দিয়ে যখন গাছটা পড়ে যায়, তখন আপনি বলবেন যে ওরা লাফ দিয়েছে থেকে গাছটা পড়ে গেছে, তা না। বিএনপি এবং গণতান্ত্রিক অভিযাত্রায় 17 বছর যে সমস্ত রাজনৈতিক দল নেতাকর্মীরা ছিলেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, অন্যায়, অত্যাচার, নির্যাতন, দেশ থেকে টাকা পাচার, সমস্ত কিছুর উপরে ভিত্তি করে সরকারের যে পচন ধরে গিয়েছিল শেকড়ে, সামান্য একটু ধাক্কা, জুলাই আগস্টের একটু ধাক্কাতে সেটা পড়ে গেছে। মনে করবেন না যে বিএনপি আন্দোলন করতে পারে না বা ভুলে গেছে। আমরা প্রয়োজনে আবার আন্দোলন করব, দেশের জনগণকে নিয়ে আন্দোলন করব, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। ধন্যবাদ।